খুলে গেল চন্দননগরের গোন্দলপাড়া জুট মিল। গত 9 অক্টোবর মিল বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ। মিল ম্যানেজারকে মারধর করার পরই বন্ধ হয়ে যায় মিল। গতকাল শ্রমমন্ত্রীর সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে মিল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। মিল খোলায় কাজ ফিরে পেলেন 4000 শ্রমিক। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিধান, মিল খুলে গিয়েছে, এখন শ্রমিকদের কতটা উৎসাহ নজরে আসছে? দেখো পূজা, তুমি জানো যে চন্দননগরের বিখ্যাত হচ্ছে জগদ্ধাত্রী পুজো, আর কয়েকদিন পরেই জগদ্ধাত্রী পুজো। এর মধ্যে রয়েছে তোমার দীপাবলি এবং ছট পুজো। স্বাভাবিকভাবে একটা উৎসবের মরশুম চলছে। এর সময় ঠিক এর মুখে যখন মিল খোলে তখন শ্রমিকদের মধ্যে একটা উৎসাহ থাকেই। দুর্গাপুজোর অষ্টমীর দিন মিল বন্ধ হয়েছিল। স্বাভাবিকভাবেই পুজোটা খুব সমস্যায় কাটিয়েছিলেন এই মিলের শ্রমিকরা। তবে যে কারণে মিল বন্ধ হয়েছিল সেটা খুব দুঃখজনক, কারণ মিলের শ্রমিকদের কাজের বোঝা চাপানো নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। সেখানে মিলের ম্যানেজার তন্ময় বেরা যখন শ্রমিকদের বিষয়টি বোঝাতে যান তখন তিনি আক্রান্ত হন, তাকে মারধর করার অভিযোগ ওঠে। 7 জন শ্রমিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে। দু একবার আলোচনা হয়েছে এর আগে মিল খোলা নিয়ে, তবে গতকাল সদর্থক আলোচনা হয় শ্রমমন্ত্রী মলয় ঘটকের ঘরে। সেখানে শ্রম দপ্তর, মিল কর্তৃপক্ষ এবং তোমার শ্রমিক প্রতিনিধি যারা তাদের নিয়ে আলোচনা হয় এবং সেই আলোচনায় মিল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। আজকে সকালবেলা থেকে মেনটেনেন্সের কাজ শুরু হয়েছে, আর 2-1 দিনের মধ্যেই মিলে উৎপাদন শুরু হবে। স্বভাবতই উৎসবের এই মরশুমে মিল খোলাতে শ্রমিকরা খুশি। ধন্যবাদ বিধান সরকার, আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অংশে কোয়েটার পুলিশ ট্রেনিং সেন্টারে জঙ্গি হামলায় মৃত 60। এদের মধ্যে 57 জন ট্রেনি পুলিশ কর্মী। 3 জন জঙ্গিকে নিকেশ করেছে পুলিশ। সংবাদ মাধ্যম সূত্রের খবর, সাইবার রোডের একটি পুলিশ ট্রেনিং সেন্টারে 6 জন জঙ্গি হামলা চালায়। শুরু হয় গুলির লড়াই। ইতিমধ্যে এই ট্রেনিং সেন্টারের বাইরে ঘিরে ফেলেছে পাক সেনার সন্ত্রাস দমন শাখা। জখম পুলিশ কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকে কাপুরুষোচিত কাজ বলে কড়া নিন্দা করেছেন তেহরিক ইনসাফের প্রধান ইমরান খান। শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে প্রায় 200 পণবন্দীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।